আজকাল কোনো অসুখ বিসুখ হলেই অনেকেই প্রথমে ডাক্তার বা গুগলের বদলে সরাসরি এআই চ্যাটবটের শরণাপন্ন হন। কয়েক লাইনে পরিষ্কার ব্যাখ্যা সঙ্গে রেফারেন্স সব মিলিয়ে মনে হয় পাওয়া গেছে নির্ভুল তথ্য। কিন্তু প্রশ্ন হলো, এই আত্মবিশ্বাসী উত্তরের ভেতরে কি লুকিয়ে থাকতে পারে ভুল, এমনকি সম্পূর্ণ বানানো তথ্য? নতুন এক গবেষণা বলছে এআই সবসময় যতটা নির্ভরযোগ্য মনে হয় বাস্তবে তা নয়। চলুন বিস্তারিত জেনে নেই। সম্প্রতি একদল গবেষক জনপ্রিয় 5টি এআই চ্যাটবট চ্যাটজিপিটি, জেমিনি, গ্রোক, মেটা এআই এবং ডিপসিক নিয়ে একটি গবেষণা চালান। তারা ক্যান্সার, টিকা, পুষ্টি, স্টেম সেল এবং খেলাধুলার পারফরমেন্স সহ বিভিন্ন স্বাস্থ্য বিষয়ে প্রতিটি চ্যাটবটকে 50টি করে প্রশ্ন করেন। ফলাফল ছিল উদ্বেগজনক। প্রায় 20% উত্তর ছিল সম্পূর্ণ ভুল, অর্ধেক উত্তরে ছিল উল্লেখযোগ্য সমস্যা, আর মাত্র 30% উত্তর তুলনামূলকভাবে সঠিক পাওয়া গেছে। আরও আশ্চর্যের বিষয়, অনেক ক্ষেত্রে চ্যাটবট এমন গবেষণার রেফারেন্স দিয়েছে যেগুলোর বাস্তবে কোনো অস্তিত্বই নেই। বিশেষ করে প্রশ্ন যত জটিল হয়েছে, ভুলের হারও তত বেড়েছে। বিস্তারিত প্রশ্নে প্রায় 32% উত্তর ভুল পাওয়া গেছে। অন্যদিকে সহজ হ্যাঁ বা না ধরনের প্রশ্নে ভুলের হার ছিল মাত্র 7%। বিষয়ভেদেও পারফরমেন্সে পার্থক্য দেখা গেছে। টিকা ও ক্যান্সারের ক্ষেত্রে তুলনামূলক ভালো করলেও পুষ্টি ও স্পোর্টস পারফরমেন্স সংক্রান্ত প্রশ্নে ভুলের হার বেশি ছিল। গবেষকদের মতে এসব বিষয়ে অনলাইনে বিভ্রান্তিকর তথ্য বেশি থাকায় এমনটি হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, চ্যাটবটগুলো প্রায়ই অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে ভুল তথ্য উপস্থাপন করে, ফলে সাধারণ ব্যবহারকারীরা সহজেই বিভ্রান্ত হতে পারেন। এখন প্রশ্ন, চ্যাটবট কেন ভুল করে? এআই আসলে নিজে কিছু জানে না। এটি তার প্রশিক্ষণ ডেটা এবং ভাষার প্যাটার্নের ভিত্তিতে সম্ভাব্য উত্তর তৈরি করে। এই ডেটায় যেমন নির্ভরযোগ্য বৈজ্ঞানিক গবেষণা থাকে, তেমনি থাকে সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তিকর তথ্য বা অযাচাইকৃত ব্লগ। ফলে সঠিক ও ভুল তথ্য আলাদা করার সক্ষমতা সীমিত হয়ে যায়। গবেষণায় আরও দেখা গেছে, ব্যবহারকারীর প্রশ্ন করার ধরনও বড় ভূমিকা রাখে। বিশেষজ্ঞরা যখন প্রশ্ন করেন তখন চ্যাটবটের সঠিকতার হার বেশি থাকে, কিন্তু সাধারণ ব্যবহারকারীদের ক্ষেত্রে এই হার 35%-এর নিচে নেমে যায়। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, শুধু সাধারণ উপসর্গ দিলে চ্যাটবটগুলো 80%-এর বেশি ক্ষেত্রে সঠিক রোগ নির্ণয়ে ব্যর্থ হয়। তবে যদি বিস্তারিত মেডিকেল রিপোর্ট দেয়া হয় তখন নির্ভুলতা 90%-এর বেশি হয়ে যায়। সবকিছু মিলিয়ে স্পষ্ট, এআই চ্যাটবট স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পেতে সহায়ক হতে পারে, কিন্তু কখনোই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার মাধ্যম নয়। ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে, প্রতিটি তথ্য যাচাই করতে হবে এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শকে প্রাধান্য দিতে হবে। কেননা প্রযুক্তি যতই উন্নত হোক, স্বাস্থ্যের ক্ষেত্রে ভুলের কোনো সুযোগ নেই। ইফাত আর আইরিন, ক্যাম্পাস টাইমস।